মধ্যমগ্রাম থানা এলাকার রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের গরিব মহিলাদের বেসরকারি স্বনির্ভর যোজনায় ব্যবসার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে কয়েকশো প্রতারিত মহিলা মধ্যমগ্রাম থানার সামনে এসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চণ্ডীগড় এলাকায়। প্রায় ৩ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। ৮৫ জনের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। প্রায় ২.৫ মাস আগে দায়ের করা মধ্যমগ্রাম থানার কেস নম্বর ১১৯/২৪ মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উল্টে থানায় অভিযোগ জানানোর খেসারত দিতে হচ্ছে প্রতারিত মহিলাদের। অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। থানায় অভিযোগ করে কোনো লাভ হবে না এমনটাই বলে হুমকি দিচ্ছে এলাকার মানুষদের। মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে বলেও ভয় দেখাচ্ছে এলাকার মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ, সামনের লোকসভা ভোটে দলের অনুকূলে জোর জবরদস্তি ভোট করাতে প্রতারকদের ওপরেই নির্ভর মন্ত্রী। এই অসাধু চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে গেছেন শতাধিক পরিবার। তাই আর কোনো উপায় না দেখে মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখান সর্বশান্ত হওয়া প্রতারিত মহিলারা। তখনই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় মহিলাদের। পুলিশের অভিযোগ, থানায় ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। সেই অভিযোগে আটক করা হয়েছে 2 জন আন্দোলনকারীকে। পরিস্থিতি খতিয়ে দেখতে মধ্যমগ্রাম থানায় পৌঁছন বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।